হ্যালো বন্ধুরা, দিস ইজ রিয়া। আমার চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমি এসেছি ডাক্তারের চেক আপ করাতে। আজকে আমার ডেট ছিল, সেই কারণেই মান্থলি চেক আপ। তো 6 নম্বরে তো নাম লেখা রয়েছে, তো 6 নম্বর তো হয়নি, 2 নম্বরে হয়ে গেছিলো দেখানো। দেখি বাড়ি চলে এসেছি। এখন যাব সোদপুরে যাওয়ার হঠাৎ প্ল্যান হলো, কারণ ঘুরতে যাব, কারণ অনেক দিন বাড়ি থেকে বেরোনো হয় না সেরকম একটা, তাই। আর সাথীরও কিছু নেওয়ার ছিল আর আমারও কিছু নেওয়ার ছিল। তো ভাবলাম সবাই মিলে যাই, গিয়ে একটু ঘুরেও আসা হবে আর দরকারি জিনিস কেনাও হবে। তো এখন তো দাঁড়িয়ে রয়েছি বেলঘড়িয়া স্টেশনে, আর ও তো দেখছো ওই যে হাত পেতে চাইছে। আমরা মটর ভাজা কিনেছিলাম, দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে শুধু, কারণ ট্রেনটা অনেকই লেট ছিল, কারণ আমরা ঢুকতে একটা ট্রেন বেরিয়ে গেছিলো, তার তো অনেকক্ষণ পর একটা ট্রেন আসে, সেই কারণেই। তো ট্রেনটা কোনো মতে আসলো, ধরলাম ভীষণ ভিড় ছিল। আমার তো ভীষণ ভয় লাগছিলো, কারণ এই অবস্থায় ভরা মাস, সেই নিয়ে আমি ট্রেনে উঠেছি। তাও আমার সেরকম একটা কষ্ট হয়নি, কারণ আমি এর আগেও উঠেছি, তো আমার একটা অভ্যাস হয়ে গেছে। তো তারপরে সোদপুরেতে নামলাম, নামার পরে দেখছি সামনেই মোমোর দোকান। তো আমি ভাবলাম তাহলে সাথীকে বললাম তাহলে তুই আর আমি 1 প্লেট করে মোমো খাই। তো 20 টাকার ভেজ মোমো ছিল। তো মোমোটা খুবই ভালো খেতে, শুধু এবার 20 টাকার কোয়ান্টিটিটা তো তোমরা এই যে দেখো, দেখলেই বুঝতে পারবে। মানে দেখতে ভালো, কিন্তু ভেতরে পুরটা একটু কম। আর একটু যদি পুরটা কোয়ান্টিটি মানে বেশি দিত, তাহলে সত্যিই খুব ভালো লাগতো। আর চাটনি তো কোনো কথাই হবে না। তো তারপরে ওটা খাওয়া শেষ হতে না হতেই তারপরে যে ভাই বোনের মটন ঘুগনি, এটা তো ফেমাস সোদপুরের, তো সেখান থেকে আবার মটন ঘুগনিও নেওয়া হলো। তো আজকে শুধু খাওয়া, মানে এখানে নামা মানেই খাওয়া। মানে সোদপুরে আসলে আমার খিদে পায়। তাও তো মেন কথা হচ্ছে কি, এসেছিলাম দরকারি জিনিস কিনতে। আর দাদা ভাইয়ের একটা পোলাওয়ের দোকান ছিল, নতুন একটা স্টল হয়েছিল, তো সেইখানে যাওয়ার খুব ইচ্ছে ছিল। তো সেটা আমি পাইনি দোকানটা খুঁজে, তো সেই জন্য আর কি মার্কেটের ভেতর চলে আসলাম। তো আসার পরে যে গেরি তো খুব মজা পেয়েছে ঘুরে, ও তো ঘুরতে খুব ভালোবাসে। আর আমার তো খুব কষ্ট হয়ে যাচ্ছিলো, হাঁটতে পারছিলাম না। তো কোনো রকম আস্তে আস্তে হাঁটলাম। তো দরকারি জিনিস বলতে কি, আমি জুতো নিয়েছি, সাথেও একটা জুতো নিয়েছি, আমিও একটা জুতো নিয়েছি। তো জুতো কেনা আসার সময় দেখছি খিচুড়ি দিচ্ছে ভান্ডারা। তো খিচুড়িটা হাতে নিলাম, নিয়ে খেলাম, প্রসাদ আর কি। খুবই ভালো লাগলো প্রসাদটা খেয়ে। খাওয়া দাওয়া করে ট্রেনে করে আর বেলঘড়িয়া নামলাম, নেমে টোটো ধরে এখন বাড়ি যাচ্ছি। তো আজকের জন্য এইটুকুই, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে।